একদা এক সময় শ্রাবস্তি নগরে তথাগত সম্যক সম্বুদ্ধ লাজকন্যার উদ্দেশ্যে দেশনা প্রদান করছিলেন। সেই সময় মহাকারণিক সম্যক সম্বুদ্ধগণ মহাকারণিক করুণা সমাপত্তি ধ্যান করতেন এবং মানুষের মঙ্গল কামনা করতেন। এবং সেই সময় অরহত ভিক্ষু সংগড়া ভিক্ষুগণ নিরস সমাপত্তি ধ্যান করতেন। নিরস সমাপত্তি ধ্যান হচ্ছে সপ্তম দিন দিবস পর্যন্ত ধ্যান করতেন। ধ্যান করার পরে অরহতগণ অরহত ব্যক্তি চিন্তা করতেন, আমি কার মঙ্গল করব। যেমন করুণা সমাপত্তি ধ্যান করার পর তথাগত সম্যক সম্বদ্ধ চিন্তা করতেন কার মঙ্গল করবেন প্রতিদিন। সেরূপ নিরস সমাপত্তি ধ্যান করার পরে সপ্তম দিবসে ধ্যান থেকে উঠে কার মঙ্গল করবেন সেরকম অরহত ব্যক্তি অরহত ভিক্ষুগণ চিন্তা করতেন। সেই সময় মহাকাশ্যপ্রান্তি পিপ্পলি গুহায় ধ্যান করতে লাগলেন নিরস সমাপত্তি ধ্যান। তখন সপ্তম দিবসের পরে চিন্তা করতে লাগলেন, আমি কার মঙ্গল কামনা করব, আমি কার মঙ্গল সাধিত করব। তখন মহাকাশ্যপ্রান্তের দৃষ্টিজালের মধ্যে একটি ছোট মেয়ে, সেদিনেই তার মৃত্যু হবে এবং সেটা মহাকাশ্যপ্রান্তে উপলব্ধি করতে পেরে তখন চিন্তা করতে লাগলেন, এই মেয়েটার যেহেতু তার আয়ু শেষ, তার মৃত্যুবরণ হবে, সুতরাং আমি তার একটু মহামঙ্গল কামনা করব এবং মঙ্গল কামনার উদ্দেশ্যে সেই দিবসে সেই মহিলার দিকে রওনা হলেন। যেতে যেতে এক ধান ক্ষেতের মাঝখানে যেতে লাগলেন। সে ছোট মেয়েটি লাজকন্যা নামে পরিচিত। মেয়েটি মহাকাশ্যপ্রান্ত থেকে দূর থেকে দেখতে লাগলেন। দেখার পরে যখন কাছে আসলেন, সে আর ভালো করে দেখলেন। সে খাওয়ার জন্য কিছু খই রাখলেন, খই বাছলেন। ছোটকালের কথা, আমরা তো হয়তো বা অনেকে সেই সময়, যে সময় শৈশবকাল ছিল, সেই সময় আমরা কত কিছু না করেছি, কত খেলা না করেছি। সেই মেয়েটাও সেরকম খেলার চলে কিছু ধান ফুটিয়ে খই তৈরি করেছিল নিজে খাওয়ার জন্য। যখন মহাকাশ্যপ্রান্ত থেকে দেখেছে, দেখার পরে তার এমন প্রীতি, এমন শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, আমি এই খইগুলি প্রান্তের উদ্দেশ্যে দান করব। তখন সেই ছোট মেয়েটি সেই খইগুলি না খেয়ে অতি শ্রদ্ধা, অতি প্রসন্ন মনে মহাকাশ্যপ্রান্তের পাত্রে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন তখন মহাকাশ্যপ্রান্তে
চলে যেতে লাগলেন কুঠিরে। তখন মেয়েটি এমন খুশি হয়েছে যা বলার মতন নয়, এমন প্রফুল্ল চিত্তে চিন্তা করতে করতে মনের মধ্যে শুধু দান করার চেতনাটাই শুধু ভাসমান ছিল। সে ভাসমান চিত্ত নিয়ে সে বাড়ির মধ্যে, বাসার মধ্যে ফেরার জন্য প্রস্তুত হলো। সে ধান ক্ষেতের মাঝে যে হাঁটি থাকে না, আঠি, সে আঠি দিয়ে সে চলে যেতে লাগলো। সে আটির মাঝখানে একটি সাপ, বিষধর সাপ, সে গর্তের মধ্যে বসা ছিল। গর্তের মধ্যে যখন বসা ছিল তখন সে হাঁটি দিয়ে মেয়েটি যেতে লাগলো। এই গর্তের মধ্যে এই মেয়েটির হঠাৎ করে পা ঢুকে যায়। পা ঢোকার সাথে সাথে সেই বিষধর সাপ ব্যথা পেয়ে যায়। ব্যথা পাওয়ার কারণে সেই লাজকন্যাকে ছোবল মারে। ছোবল মারার পরে সে বিষাক্ত হয়ে তার মৃত্যুবরণ হয়। কিন্তু মৃত্যুবরণ করার পূর্বেই তার চিত্তের মধ্যে ছিল শ্রদ্ধা, মহাসভ্রান্তের প্রতি প্রীতি, প্রসন্ন এমন ছিল তার বলার মতো নয়। আর কথা হচ্ছে যে মহাসভ্রান্তে যখন নীরস সমাপত্তি ধ্যান করার পরেই শুধুমাত্র ওই খইগুলি গ্রহণ করেছিলেন। অরহত ভান্তের একটা গুণধর্মতা হচ্ছে যে নীরস সমাপত্তি ধ্যানের পরে আর কোনো ধান গ্রহণ করবেন না। কারণ হচ্ছে যে নীরস সমাপত্তি ধ্যানের পরে যে ধান গ্রহণ করবে সে সপ্তরত্ন দান সে লাভ করবে এবং মহাধনী হবে। সে সেই ধরনের পুণ্য সঞ্চয় করার জন্য মহাসভ্রান্তে আর অন্যত্র কোথাও গেলেন না। সেই অল্প কিছু খই নিয়ে কুটিরে চলে আসলেন। তখন সেই খইগুলি দান করার পরে ওই লাজকন্যা তার যে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি বেশ গভীরতা তরঙ্গমান ছিল, যার কারণ যে পুণ্যের প্রভাবে সে তাপতিংশ স্বর্গে উপনীত হয়। সে তাপতিংশ স্বর্গে 12 যোজন বিমান লাভ করেন এবং সেই বিমানের মধ্যে মহা যে রত্ন, মহা যে মূল্যবান ধাতু সেখানে ছিল, সেই ভোগ সেটা কীভাবেই লাভ করেছেন সেই লাজকন্যা, অথবা এখন তো মৃত্যু যেহেতু হয়ে গেছে, সে তাপতিংশ স্বর্গে যেহেতু উৎপন্ন হয়েছে, তাকে বলতে হয় দেবকন্যা। সেই দেবকন্যা চিন্তা করতে লাগলেন, আমি কি কারণে এত বিমান লাভ করেছি, এত সুখ কি কারণে আমি ভোগ করতে পারছি, কোন পুণ্যের প্রভাবে। তখন চিন্তা যখন করতে লাগলেন, তার চিন্তার মধ্যে ধরা গায় সে শুধু স্বল্প পরিমাণ কৈধানের পুণ্যের প্রভাবে সে দেববিমান লাভ করেছে। তখন চিন্তা করতে লাগলেন, এই সুখ আমি আর ভোগ করব না, আমাকে আরো পুণ্য সঞ্চয় করতে হবে। এই চিন্তা চেতন করে মহাসভ্রান্তের কাছে সে একদম ভোরে চলে গেলেন। ভোরে চলে গিয়ে মহাসভ্রান্তে তখন ঘুম থেকে উঠে নাই,
তখন সে সকালের ব্রতকর্ম করতে লাগলেন। যেই বিহারের মধ্যে কত কিছু না কার্যক্রম থাকে না, হ্যাঁ, ঝাড়ু দিতে হয়, তারপরে অনেক কিছু, হ্যাঁ, কর্মাদি করতে হয়, সব কর্মাদি, সব কার্যাদি এই দেবকন্যা করে দিলেন। করে দেওয়ার পরে সে চলে গেলেন। এরপরে পরদিবসে আবারও আসলেন, এইভাবে কর্মাদি করতে লাগলেন। তখন তৃতীয় দিবসে মহাকাশ ভ্রান্তি চিন্তা করতে লাগলেন, বলছে আমাকে এত সাত সকালে এত ভোরে কে আবার এই ব্রত কার্যগুলি করে দেয়, আমাকে একটু ভাবতে হবে, আমাকে একটু দেখতে হবে। তখন ভ্রান্তি জাগ্রত অবস্থায় সকালবেলা তখন দেখতে লাগলেন এক দেবকন্যা, সে নর নয়, সে দেব, ব্রত কার্যাদি করতে লাগলেন। তখন ভ্রান্তির চোখের মধ্যে একটু আলো আসলেন, যার কারণ দেবদের কিছু আলো থাকে, সেই আলো ভ্রান্তির চোখের মধ্যে পড়লেন। তখন ভ্রান্তে অল্পতেই বুঝে নিলেন সেই মহিলাটা হচ্ছে দেবকন্যা। সেই দেব কন্যাকে আরো ভালো করে দেখলেন, সে সব কার্যাদি করতে লাগলেন। তখন মহাশুভ্রান্তে বলতে লাগলেন, বলে যে আপনি কে? তখন সেই দেবকন্যা বলতে লাগলেন, ভ্রান্তি, আমি আপনার উপাসিকা। তখন মহাশুভ্রান্তে বললেন, আমার তো সেই ধরনের কোনো উপাসিকা নেই। আপনি কীরকম উপাসিকা? আমার তো কোনো উপাসিকা নেই। সেরকম যখন বললেন, তখন সেই দেবকন্যা আবার বললেন, ভ্রান্তি, আমি যে আপনাকে ক্ষুধান করেছিলাম, যে সেই ক্ষুধানের পরে আমাকে এক বিষধর সাপে দংশন করে, সেই দংশন করার পরে আমার মৃত্যু হয়। আমার মৃত্যু হওয়ার পরে আমি তুষিত স্বর্গে উপনীত হই। তখন আমি ভাবি, আমি কি পুণ্যের প্রভাবে আমি তুষিত স্বর্গে গমন করেছি আমি, এবং দিব্য বিমান লাভ করেছি। তখন আমি আপনার সেই দানের কথা আমি দেখতে পাই, যার কারণ আমি চিন্তা করতে লাগলাম, আমি স্বল্প পরিমাণ আপনাকে দান করার পুণ্যের প্রভাবে এই ধরনের আমি পুণ্য ভোগ করতে পারছি এবং লাভ করতে পেরেছি। সুতরাং আমি এই পুণ্য আমি গ্রহণ করব না। আপনাকে আরও সেবায়, আমি আপনার সেবায় নিয়োজিত থাকার জন্য আমি প্রতিদিন আপনার সেবা করার জন্য আমাকে অনুমতি প্রদান করুন। তখন মহাশুভ্রান্তি চিন্তা করতে লাগলেন, ভাবেন যে এই মহিলা যদি প্রতিদিন আমার কুটিরে এসে আমাকে সেবা প্রদান করেন, তাহলে কত নর, কত নারী, কত শ্রামণ, কত ভিক্ষু, কত না জন, কত মন্তব্য করতে পারেন, বিবিধ জনের বিবিধ মন্তব্য থাকতে পারে। তাদের মন্তব্যের কারণে তাদের অপূর্ণ সৃষ্টি হবে, বিবিধ জনের বিবিধ অপূর্ণ সৃষ্টি হবে। সুতরাং সেই দিক বিবেচনা করে মহাশুভ্রান্তি সেই দেবকন্যাকে উপেক্ষা করেছিলেন, আমি তোমার এই সেবা গ্রহণ করতে পারবো না, তুমি অচিরে এখান থেকে চলে যাও। সেটা বলার সাথে সাথে দেবকন্যা ক্রন্দন করতে করতে রোধন অবস্থায় আকাশের দিকে চলে যেতে লাগলেন। সেই ক্রন্দন তথাগত সম্যক সম্বুদ্ধের কর্ণ পর্যন্ত পৌঁছে যায়।
তখন তথাগত সম্যক সম্বুদ্ধ সেই দেবকন্যার উদ্দেশ্যে একটি গাথা প্রদান করেন। তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন যে ব্যক্তি পুণ্যকর্ম করে সে যেন পুনঃ পুনঃ বা বারংবার করে। সেই গাথাটি সে দেবকন্যা শোনার পরে সে শ্রোতাপূর্তি বলে প্রতিষ্ঠিত হলে যখন দেবকন্যাটি শ্রোতাপূর্তিতে প্রতিষ্ঠিত হলেন, এর তো আর কিছু প্রয়োজন আছে বলে আমাদের আর মনে হয় না। সে আর কোনো নিরয়ে তার জন্ম হবে না। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দু, আপনাদেরকে আমি আমার স্বল্প জ্ঞানে যে ধর্ম প্রদান করেছি, এই ধর্মদানের পুণ্যের প্রভাবে আপনাদের জয়ামঙ্গল হোক এবং উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি আমি আবারও প্রণতি নিবেদন করে আমার স্বল্প পরিমাণ ধর্মদেশন এখানেই সমাপ্ত করল।